মরে যাওয়ার পরেতে 2 মাস 3 মাস পরে শরীর থেকে মাংসগুলো গোশতগুলো আলাদা হয়ে যাবে। তবে এটা কাদের জন্য বাবা? যারা ছিল বেনামাজি, যারা আল্লাহকে আল্লাহ বলে মানত না, আল্লাহ নবীকে নবী বলে মানত না। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যারা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের শরীরটা আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। এর প্রমাণ আমি পেয়ে গেছি। আমি গত 16 জানুয়ারি বাংলাদেশে গিয়েছিলাম, পাবনা জেলায় ঝিনাইদহ জেলাতে। আমি গুনাহগারের জলসা ছিল, প্রায় 1 সপ্তাহ ছিলাম। একটা ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠেছে। এই 2 মাস আগে গিয়েছিলাম বাংলাদেশ। সবার লাশ পচে না, নবীদের তো লাশ তো খাওয়া মাটির জন্য হারাম। শুধু নবী নয়, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের লাশ ও মাটি খায় না। জোরে বলবেন না। সারসিনা দরবার শরীফ নাম শুনেছেন? বাংলাদেশের মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের খলিফা সারসিনা নিসারউদ্দিন সাহেব, সরসিনা পীর সাহেব, তানার হাতে, তানার ছেলে, যত সম্ভব তানার হাতে বায়াত হওয়া একজন মুরিদ, একজন আম মানুষ, রিক্সা চালক, ভালো করে বোঝেন, রিক্সা চালক মানুষ, সে মরে গেছে আজ থেকে 22 বছর আগে। ভালো করে বোঝেন। নবীর আশেক হতে গেলে আলেম হওয়া লাগে, এই কথা বলছেন। নবীর আশেক হতে গেলে মাওলানা হওয়া লাগে, নবীর আশেক হতে গেলে হাফেজ হওয়া লাগে, কথা বলছেন? জি না। নবীর আশেক হতে গেলে নবীর প্রেম লাগবে, ঠিক না? আমি গেলাম, গিয়ে দেখলাম তার সপ্তাহখান আগের ঘটনা ঘটে গেছে। বলছে হুজুর, এই সামনে পাবনা জেলায় একজন ওই সারসিনা হুজুরের মুরিদ ছিলেন, রিক্সা চালক, গরিব মানুষ। আওয়াবিন, চাষ, ইশরাক, নফল নামাজ ছাড়তেন না, তাহাজ্জুদ ছাড়তেন না, 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়তেন না, বাদ জামাত পড়তেন। 22 বছর আগে মারা গেছে হুজুর। মারা যাওয়ার পরে বাংলাদেশ নদীমাতৃক দেশ, ভেঙে 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 নদী চলে আসে, ঠিক না? বলো, বলছে কবরটা ঠিক নদী, যেখানে কবর ছিল অনেকটা দূরে নদী ছিল, ভেঙে 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 চলে কবরের ধারে চলে এসেছে। বড় ছেলেকে স্বপ্ন দেখিয়ে বলছে, এই বড় ছেলে, স্বপ্ন দেখিয়ে বলছে, এই বড় ছেলে, তুমি আমার কবরটা একটু সরিয়ে দাও অন্য জায়গায়। প্রথম দিন স্বপ্ন দেখিয়েছে, বড় ছেলেটা অতটা গুরুত্ব করেনি। আমার দ্বিতীয় দিন স্বপ্ন দেখেছে, অতটা গুরুত্ব করেনি। তৃতীয় দিনে স্বপ্ন দেখিয়ে ছোট ছেলেকে বলছে, এই আব্বা, আমার কবরটা তো নদী এসে আমার কবরটাকে নিয়ে নিচ্ছে, অর্থাৎ আমি নদীতে তলিয়ে যাব, আমাকে সরিয়ে দিয়ে। ছোট ছেলে স্বপ্ন দেখে আর থাকতে পারলেন না। বড় ভাইকে বলছে, আব্বা তো আমাকে স্বপ্ন দেখিয়েছে। বড় ভাই বলছে, আব্বা তো আমার 2 দিন আগে স্বপ্ন দেখিয়েছে। ও যুবকেরা, নবীর দিওয়ানা কারা ছিলেন দেখে না বাবা। নবীর পাগল হতে গেলে আলেম হওয়া লাগে না, নবীর পাগল হতে গেলে হাফেজে কোরআন হওয়া লাগে না, নবীর পাগল হতে গেলে আপনি গরিব হন না, ধনী হন না, ওটা কোনো ব্যাপার নয়। যে নবীর পাগল হবে, যে নবীকে যত ভালোবাসবে, মদিনাওয়ালা তার সঙ্গে কানেকশন তত লেগে যাবে। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সারসিনা দরবারে মুরিদ ছিলেন বাবা। ওই ব্যক্তি একজন রিক্সা চালক ছিলেন। ওই ব্যক্তিটা আজ থেকে 22 বছর আগে তাকে দাফন করে দেয়া হয়েছে। ওই সঙ্গে স্বপ্ন দেখার পরেতে সকালবেলা কবরস্থানের কাছে গিয়ে দেখছে আব্বার কবরে নদীর পানি ঢুকে গিয়েছে বাবা। আব্বার কবরেতে নদীর পানি ঢুকে গিয়েছে। আব্বা জানেন এই হাত দিয়ে আব্বা জানকে আজ থেকে 22 বছর আগে মাটি দিয়েছিলাম, এই হাত দিয়ে আব্বার কবরে মাটি দিয়েছিলাম, এই হাত দিয়ে আব্বাকে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়েছিলাম। সেই 22 বছর পরে দেখলাম আব্বা জানকে 22 বছর আগে যেমন করে দাফন করে দিয়েছিলাম, 22 বছর পরেও সেম একই রয়েছে। মনে হয়েছে যেন ওই ব্যক্তিটাকে আজকের কবরে দাফন করা হয়েছে। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হৃদয়ের কান দিয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আল্লাহ ওয়ালা হয়ে গেলে, আল্লাহ নবীর পাগল হয়ে গেলে 22 বছর কেন 100 বছর শুধু নয়, হাজার হাজার বছর চলে যাবে, আপনার শরীরে মাটি পোকা আপনার শরীর খেতে পারবে না। রিক্সা চালক তার শরীর মাটি ছোঁয়ে নেই, ঠিক না ভুল, পোকা খেতে পারে না। এই যুবক নবীর মহব্বত করেন, আমল করেন, দেখবেন আপনার শরীরেও মাটি ছোঁবে না, ঠিক না ভুল। এখনো সময় আছে বাবা। কথা বুঝছেন সোনার মালিক আমার? আল্লাহ পাক যেন আমাকে আপনাকে নবীর দিওয়ানা করে, নবীর পাগল হিসাবে যেন আল্লাহ পাক ঠিক না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রোজায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি জ্বলে, নবীর আলোয় তারা আলোকিত হয়। আকাশের তারকারা মিটি মিটি জ্বলে, নবীর আলোয় তারা আলোকিত হয়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়ায় কয়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়ায় কয়। ও গো কাবা তুমি বলে দাও, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারে হাজিরের মজলিস, আমি গুনাহগার, আপনারা সকলে আপনারা আমাকে চেনেন। আমার বাড়ি হটুগঞ্জ, আলহাজ মাওলানা কাজী রইসউদ্দিন সাহেব আমার আব্বাজান, ঠিক না বল? সকলেই চেনেন, পরিচয় দেওয়ার মতো আর কিছু নেই, একটাই পরিচয়, আমরা হলাম নবীর গোলাম, ঠিক না বল? আর কিছু না। কথা বলছেন, নবীর আশিক হয়ে যান, দেওয়ানা হয়ে যান। আমি গুনাহগার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন না, করবেন না।